হাই ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমি আজ এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে, যেটাতে আমি তোমাদের দেখাতে চাই যে আমি কোথায় ভিডিও শ্যুট করি। প্রথমবার যখন আমি ইউটিউব চ্যানেল খুলি, তখন আমি কোন জায়গায় প্রথম ভিডিও শ্যুট করেছিলাম, কোথায় কোথায় আমি ভিডিও শ্যুট করি, সেটা তোমাদের আমি দেখাবো। তাই এই ব্লগ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্লিজ তোমাদের আমি একটা কথা বলতে চাই যে আমার চ্যানেল মন্দিরা শর্টস চ্যানেল ইউটিউব চ্যানেল তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমার শর্ট ভিডিও চ্যানেলে তোমরা ভিডিও দেখো, কেমন লাগছে ভিডিও তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। আর আমার এই ব্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, আমি তোমাদের দেখাচ্ছি যে কোথায় কোথায় আমি ভিডিও শ্যুট করে থাকি। তো চলো, দেরি না করে সেই জায়গাটা তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই ছাদ। আমি যখন ইউটিউব ভিডিও প্রথম করি তখন আমি এই ছাদেই ভিডিও শ্যুট করেছিলাম। তো এখন ছাদে এখানে নানা রকমের ফুল গাছ বসানো আছে, যার জন্য পুরো জায়গার অভাব। এই জন্য আমি বাড়ির ভেতরেই এখন ভিডিও শ্যুট করি। অনেকেই কমেন্ট করে আমাকে বলেছে যে দিদি তুমি কি সবসময় ভেতরেই ভিডিও করো বাড়ির, বাইরে ভিডিও করতে পারো না? তাদেরকে বলি যে বাইরে বেরোনোর মতো আমার কোনো অবস্থা নেই, কারণ আমাকে সবসময় ঘরেই থাকতে হয়। বাড়িতে আমার ছোট ছোট বাচ্চারা আছে, অসুস্থ শাশুড়ি আছে, যার জন্য আমাকে সবসময় বাড়িতে থাকতে হয়। আর এই ছাদেই আমি প্রথম ভিডিও করি। এখন তোমাদেরকে বলা হয়নি যে আমি একটা রিং লাইট নতুন কিনেছি, যার জন্য আমি রিং লাইটেই এখন ভিডিওটা করি। এইখানে আমার আর ভিডিও করা হয়নি। এখানে আরও অনেক ফুল গাছ ছিল, যার জন্য জায়গার অভাব ছিল। এখানে আমার ভিডিও শ্যুট করার অবস্থার মতো ছিল না, এজন্য আমি এখানে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই সব জায়গাগুলো যে দেখছো, এখানে আমি ভিডিও শ্যুট করতাম। এখন এখানে ফুলের বাগানই একরকম ধরতে পারো। এখানে ফুলের বাগানের জন্য আমি এখানে আর ভিডিও শ্যুট করিনি। তো তোমরা ভিডিও শ্যুট করার জায়গাটাও দেখো, আর আমার ছাদে নানা রকমের ফুলের বাগান আছে, সেটাও তোমরা দেখো। কিছুদিন আগে আমাদের বেড়াতে যাওয়া হয়েছিল শুশুনিয়া পাহাড়। তো আমার ছেলের স্কুল থেকে বেড়াতে নিয়ে গিয়েছিল শুশুনিয়া পাহাড়, সেখানে আমি গিয়েছিলাম। সেখানেও একটা ভিডিও শ্যুট করেছি, আমি ব্লগই করেছি। তো সেই ব্লগ আমি এখনও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, যার জন্য তোমরা দেখতে পাওনি। তো আমি সেই ব্লগ তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই ভিডিও, শুশুনিয়া পাহাড়ের ভিডিও। হয়তো অনেকেই শুশুনিয়া পাহাড় গিয়েছিলে, আমিও এই প্রথমবার শুশুনিয়া পাহাড় গিয়েছিলাম। তাই সেখানে আমার খুব ভালোই লেগেছে, আমি খুব আনন্দই পেয়েছি। তো ছেলের স্কুলের স্টাফ সকলেই ছিল সেখানে, সকলে মিলেই বেড়াতে গিয়েছিলাম, খুবই আনন্দ হয়েছে। দেখে নাও বন্ধুরা, এই জায়গাটায় আমি প্রথমবার ভিডিও শ্যুট করছিলাম। তো এখানে এখন নানা রকমের ফুলের গাছ লাগিয়ে দিয়েছি, জায়গার বড় অভাব, যার জন্য আমাকে এখন বাড়ির ভেতরেই ভিডিওটা শ্যুট করতে হয়। আমার এই গোটা ছাদে পুরোটাতেই ফুলের বাগান আছে। আমি শীতকালে একটু ফুল বসিয়ে রেখেছি, দেখতে খুব সুন্দর লাগে। পুরো ছাদটাতেই মোটামুটি ফুলের গাছে ভর্তি রয়েছে। তো তোমাদের ফুল কাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার এই ছাদ বাগানের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর এপাশে অনেক রকমেরই গাছ আছে। তো এখানে কিছু ডালিয়া গাছ লাগানো আছে, ঠিক এই জায়গাটাতে আমি ভিডিও শ্যুট করতাম, ঠিক এই জায়গাটাতে, যেখানে এখন নানা রকম ফুলের গাছ লাগিয়ে রেখেছি। তো এই ফুল গাছগুলো কিছুদিন পর হয়তো আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তখন আমি আবার নতুন করে এখানে ভিডিও শ্যুট করব।
দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে এই ফুলের গাছ, এরকম একটা পরিবেশ? কার কার ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও শ্যুটের জায়গাটা কেমন, বা আমার ছাদে যে নানা রকমের ফুলের গাছ রয়েছে এই গাছগুলোই বা কেমন, ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে, আমাকে সবই কমেন্ট করে দেখাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিও কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, কে কে দেখতে পাচ্ছে, কোথা থেকে দেখতে পাচ্ছে, সবই আমি জানতে পারবো। পুরো ছাদের দৃশ্যটা দেখো বন্ধুরা। যদি কেউ আমাদের বাড়ি আসতে চাও বা এই ফুলের সিজনে ফুল গাছ দেখতে চাও, তো সকলেই আমাদের বাড়ি আসবে। কেউ ঠিকানা জানতে চাইলে আমি কমেন্টে ঠিকানা বলে দেবো, আমাদের বাড়ি সবাই আসবে। আমাদের বাড়ির আশেপাশে এখানে কিছু গাছ রয়েছে, আর ওই দূরের মাঠে রাস্তা, আমাদের গ্রাম্য এলাকা, এখানে নানা রকম সবজি ফসল সব কিছু চাষ হয়। আর এই দূরের জমিতে যে দেখা যাচ্ছে অল্প অল্প সর্ষে চাষ হয়েছে এখানে। আর এখানে কিছু আমার ছাদে আছে গোলাপ গাছ, ফুল হয়েছিল, ফুল হয়ে সব নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে ফুল হবে। আর এ পাশেও আছে কিছু গোলাপ গাছ। গোলাপ ফুল কার কার পছন্দ সকলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে কার কার গোলাপ গাছ পছন্দ। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা দয়া করে দেখবে শেষ পর্যন্ত। আর এই ভিডিওটা দেখে তোমরা আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা। সকলে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের বারবার আমি একটা কথা বলছি যে প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার শর্টস ভিডিও চ্যানেল আছে, যেটা মন্দিরা শর্টস নামে আছে ইউটিউব চ্যানেল। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে সকলেই জানাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।